বন্ধুরা, একবার ভাবুন তো, 4000 বছর ধরে কবরে শুয়ে থাকা একজন মানুষ যদি হঠাৎ জীবিত হয়ে ওঠে, তবে দৃশ্যটি কেমন হবে? আজ আমরা এমনই এক বিস্ময়কর ঘটনার কথা জানব। এটি হযরত ঈসা আলাইহিসসালামের জীবনের অন্যতম বড় একটি মুজিজা বা অলৌকিক ঘটনা। ঘটনাটি শুরু হয় বনি ইসরায়েলদের একটি কঠিন দাবি থেকে। তারা হযরত ঈসা আলাইহিসসালামের কাছে তার কিছু নবুয়তের প্রমাণ হিসেবে এমন কিছু দেখতে চায় যা আগে কখনো ঘটেনি। মৃত মানুষকে জীবিত করার কথা উঠলে তারা দাবি করে যে সম্প্রতি মারা যাওয়া কাউকে নয়, বরং অনেক আগে মারা যাওয়া কোনো ব্যক্তিকে জীবিত করে দেখাতে হবে। ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং তাদের নিয়ে একটি অত্যন্ত পুরনো কবরের দিকে রওনা হলেন। আপনারা কি জানেন এই কবরটি কার ছিল? এটি ছিল হযরত নূহ আলাইহিসসালামের ছেলে শামের কবর। নূহ আলাইহিসসালামের সময়কার মহাপ্লাবনের পর অনেক বছর কেটে গেছে। প্রায় 4000 বছর আগে শাম মৃত্যুবরণ করেছিলেন। বনি ইসরায়েলের লোকদের সাথে নিয়ে ঈসা আলাইহিসসালাম সেই কবরের পাশে দাঁড়ালেন। চারপাশ একদম শান্ত, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে শাম ইবনে নূহকে ডাক দিলেন। একটু পরেই ঘটল সেই অকল্পনীয় ঘটনা। আল্লাহর অশেষ কুদরতে মাটি ফেটে গেল এবং 4000 বছর পর শাম জীবিত হয়ে কবর থেকে উঠে এলেন। তার মাথার চুল এবং দাড়ি ছিল অর্ধেক সাদা। অবাক করা বিষয় হলো, শাম যখন মারা যান তখন মানুষের চুল পাকতো না। শাম ভেবেছিলেন কিয়ামত বা বিচার দিবস চলে এসেছে, আর সেই ভয়েই তার অর্ধেক চুল সাদা হয়ে গিয়েছিল। বনি ইসরায়েলের লোকেরা এই দৃশ্য দেখে বিস্ময়িত হবে, হতবাক হয়ে যায়। শাম উঠে আসার পর ঈসা আলাইহিসসালামের সাথে তার কথোপকথন হয়। সে যুগে মানুষের আয়ু এখনকার চেয়ে অনেক বেশি ছিল। মানবজাতির পিতা হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে 1000 বছর বেঁচে ছিলেন। এছাড়া পৃথিবীর অন্যতম ক্ষমতাধর বাদশাহ জুলকারনাইনের ইতিহাসেও আমরা অনেক বিস্ময়কর ঘটনা দেখতে পাই। ঈসা আলাইহিসসালামের এই মুজিজা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর ক্ষমতা সত্যিই অসীম। জীবন ও মৃত্যু একমাত্র তারই হাতে। এই ঐতিহাসিক ঘটনাটি শুধু বনি ইসরায়েলদের জন্যই নয়, বরং আমাদের সবার জন্য একটি বড় নির্দেশনা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।